আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত এক সপ্তাহ ধরেই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে অনেক বেশি নিউজ ভাইরাল হচ্ছে। অনেক কিছু গুজব, আবার অনেক কিছু সত্য। গত কিছুদিন আগেও কিন্তু দ্য গার্ডিয়ানে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি নিউজ হয়েছে, সে বিষয়ে আমরা সকল ইউটিউবাররা আলোচনা করেছি। এবং গত দু এক দিনের মধ্যে আরো কিছু নিউজ ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগও 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এই সকল বিষয় যখন সকল জায়গায় আলোচনা হচ্ছে, আমাদের যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছে এবং ফেসবুকে যারা ফ্রেন্ড আছে এবং ফলোয়ার আছে, তারা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে, ভাইয়া আদৌ কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে 12ই ফেব্রুয়ারির পর ফিরে আসছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কি দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে? এবং আমরা তো আরো একটি নিউজ দেখতে পেয়েছি যে 8ই ফেব্রুয়ারিতে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামার ডাক দিয়েছে। আপনি এই বিষয় নিয়ে একটি আলোচনা করুন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমিও একটি নিউজ দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ 8ই ফেব্রুয়ারি মাঠে নামার ডাক দিয়েছে। এই ব্যাপারটা 100% সত্য নাকি গুজব সেটা আমিও এখনো ক্লিয়ার না, কারণ অফিসিয়ালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে এই বিষয়ে কোনো নিউজ করে নাই যে 8ই ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মীরা রাজপথে নামবেন ডক্টর ইউনূসের পতন করানোর জন্য। সে কারণে আমি আপনাদেরকে 100% যে এটা নিউজটা অথেন্টিক সেটা আপনাদেরকে বলতে পারছি না। আপনাদের হয়তোবা 8ই ফেব্রুয়ারি রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলেই এই ব্যাপারটা কি গুজব ছিল নাকি 100% সত্য ছিল। কিন্তু আমার কাছে এখনো ব্যাপারটা মনে হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে বা এবং অথেন্টিক সোর্স থেকে আমি কোনো জায়গা থেকে শিওর হতে পারিনি যে আসলে 8ই ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে রাজপথে নামতে বলেছে কিনা। কারণ যেখানে শেখ হাসিনাও বিভিন্ন টেলিগ্রামে বক্তব্য দেয়, সেখানেও শেখ হাসিনা এই বিষয়ে কোনো ক্লিয়ারলি আলোচনা করেনি এবং কোনো নির্দেশনা দেয়নি। সেক্ষেত্রে এই নিউজগুলো আমরা 100% অথেন্টিক বলে মেনে নিতে পারবো না। এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন জায়গায় এবং আওয়ামী লীগকে নিয়ে যে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রিকাও আলাপ আলোচনা আছে, সেটা সত্য কথা। এই বিষয়ে সকল ইউটিউবার অনেক আলোচনা করেছে, আমিও গতকালকে আলোচনা করেছি, এর আগের দিনও আলোচনা করেছি। সো এই বিষয়টা আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের অনেক শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা এখন বিদেশে পালিয়ে আছে, তারা দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। এটা কি সত্য? হ্যাঁ, এটা 100% সত্য। হয়তোবা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময় অনেক শীর্ষ পর্যায়ের পরিচিত মুখদেরকে আপনারা বাংলাদেশে আসছে দেখতে পাবেন। হয়তোবা অনেকে আসবে না, কিন্তু কিছু কিছু নেতা বাংলাদেশে আসবে, এটা সত্য কথা। মাঝারি পর্যায়ের অনেক নেতা বাংলাদেশে আসবে এবং অনেক নেতাও এখন অনেক পরিচিত মুখ না, তারাও কিন্তু দেশে আসা শুরু করে দিয়েছে, এটা সত্য কথা। কেউ অলরেডি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হচ্ছে, কেউ কাউকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো আমরা কিছু ক্ষেত্রে নিউজ পাই, অনেক ক্ষেত্রে নিউজ পাই না, কিন্তু এটা সত্য। বাংলাদেশের মধ্যম পর্যায়ের নেতা বলেন, নিম্ন পর্যায়ের নেতা বলেন বা শীর্ষ পর্যায়ের নেতা বলেন আওয়ামী লীগের, সকলেই 12 ফেব্রুয়ারির পরে দেশে আসছে। জেলে যাক বা পালিয়ে থাকুক, যেটাই হোক, দেশে আসা প্রয়োজন। অন্তত শীর্ষ পর্যায়ের একজন দুজন নেতাদেরকে হলেও রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, তাহলেই আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হবে, তাহলে আওয়ামী লীগের কর্মীরা সাহস পাবে রাজপথে নামার। এটা একবার দুইবার করলে হয়ে যাবে, মোটামুটি সারা বাংলাদেশ চাঙ্গা হয়ে যাবে। এটা ভালো উদ্যোগ, এটা সত্য কথা, এটা কোনো গুজব নয়। এবং দফায় দফায় দিল্লির মধ্যে, কলকাতার মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু সত্য। এবং আমেরিকা থেকেও, লন্ডন থেকেও শেখ হাসিনার সাথে অনেক শীর্ষ পর্যায়ের নেতারা আওয়ামী লীগের যারা লন্ডন আমেরিকায় আছে তারা দেখা করতে এসেছে, বৈঠক হয়েছে, আলাপ আলোচনা হয়েছে শেখ হাসিনার সাথে। এই ব্যাপারগুলো সত্য। আপনাদের কাছে যে ব্যাপারগুলো সত্য সেগুলো আমি ক্লিয়ারলি তুলে ধরি এবং যেগুলা গুজব সে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করি, যাতে আপনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকুক এবং আপনারা যাতে কনফিউশনে না পড়ে যান। সে কারণে আজকে আমি ব্যাপারগুলো ক্লিয়ার করতে এসেছি। তাই আপনারা 8ই ফেব্রুয়ারি যে আওয়ামী লীগ মাঠে নামতে বলেছে সেই ব্যাপারটা আপনারা গুজব হিসেবে এখনো নিতে পারেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অথেন্টিক ভাবে ঘোষণা আসবে না, আওয়ামী লীগের পেজ থেকে কোনো ঘোষণা আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যাপারটাকে গুজব হিসেবেই নেবেন। আর পার্সোনালি আপনারা কেউ যদি ঝুটিকা মিছিল করেন, পার্সোনালি কেউ যদি আপনারা রাজপথে নেমে
ইউনূসের পতন চান, সেটা আপনাদের ব্যক্তিগত উদ্যোগে করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দলীয় পক্ষ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা এখনো দেওয়া হয়নি। আর দিক নির্দেশনা দিলে সেটা আপনারা অটোমেটিক্যালি জানতে পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে। আর আমরাও এই বিষয় নিয়ে অথেন্টিক ভাবে কোনো তথ্য পেলে আমরাও ইউটিউবে ভিডিও দিয়ে আলোচনা করবো, যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে। কারণ আমরা চাই যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তারা কোনো কনফিউশনে পড়ে ভুলে রাজপথে নেমে বিপদে পড়ুক। আপনার নিজের ব্যক্তিগত উদ্যোগে নামলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু দলীয় পক্ষ থেকে কোনো মিস ইনফরমেশনের কারণে আপনারা বিপদে পড়ুন, এটা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছি কেউ চাই না। আশা করছি আমি এই আলোচনার মধ্যে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি, কোনটা গুজব, কোনটা ঘটেছে এবং কোনটা আগামীতে ঘটবে। আপনাদের মনে যদি তবুও অন্য কোনো প্রশ্ন থাকে সে সকল বিষয়গুলো আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে একদম ক্লিয়ারলি শেয়ার করতে পারেন। আমি বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর আপনাদেরকে দিব, যতটুকু আমি জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব। আর কোনো বিষয় যদি আপনাদের মন্তব্য করারও থাকে সে সকল বিষয়ে আপনারা ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্স আছে, সেখানেও মন্তব্য করতে পারবেন। কিন্তু আপনাদের কাছে আমি একটা জিনিস অনুরোধ করব যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে, পুরো ভিডিও না দেখে আন্দাজে কোনো মন্তব্য করবেন না। হয়তোবা ক্লিকবেট থাম্বনেল থাকে, সে কারণে মনে করেন যে এই ব্যাপারটা তো ঘটবে না বা ঘটে গিয়েছে, ভিডিও দেখা লাগবে না, আন্দাজে একটা মন্তব্য করে দিলেন, এরকম করবেন না। ভিডিওর সকল আলোচনা শুনে তারপর আপনারা একটা মন্তব্য করবেন। আপনারা বিভিন্ন সময় এখন আমি দেখতে পাই ভিডিও সম্পূর্ণ দেখেন না, আপনারা থাম্বনেলটা দেখে আন্দাজি কমেন্ট করে দেন, ভাইয়া আপনি তো বলেছেন ব্যারিস্টার সুমনের এই জামিন হয়েছে, কই আপনি মিথ্যা বলেছেন কেন? কিন্তু আমি ব্যারিস্টার সুমনের জামিন হয়েছে আমার ভিডিওর মধ্যে কোনো আলোচনাতে বলিনি। ওই ক্লিকবেট থাম্বনেল কোশ্চেন মার্ক দিয়ে লিখেছিলাম যে ব্যারিস্টার সুমনের কি জামিন হয়েছে, সেটা আপনারা না বুঝে আপনারা আন্দাজি ভিডিও না দেখে কমেন্ট করে শুরু করে দিয়েছেন। তাই সবসময় চিন্তা করবেন যে ভিডিও যখন দেখতে বসেছেন, ভালো হোক বা খারাপ হোক, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো আমরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে অন্তত মিস ইনফরমেশন আপনাদের কাছে যাবে না, সত্য ইনফরমেশনগুলো আপনারা পাবেন, অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, কেউ আন্তাজি ক্লিকবেট থাম্বনেল দেখে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন A to Z, তাহলে সকল বিষয় আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হলে আমাদের ভুলগুলা বাহিরে রেখে যেগুলো ভালো দিক সেগুলো নিয়ে আলোচনা করবেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি। আমাদেরকে হতাশাগ্রস্ত করবেন না আন্তাজি উন্তাজি কমেন্ট করে এবং জাস্ট ক্লিকবেট থাম্বনেল দিয়ে। আশা করছি আজকের আলোচনায় আমি আপনাদের সকল কিছু বুঝাতে পেরেছি। তারপরেও আপনাদেরকে আমি বলবো, যদি না বুঝে থাকেন আপনাদেরকে আবার বুঝাবো, তারপরেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আন্দাজে আপনারা ক্লিকবেট থাম্বনেল দেখে কোনো ধরনের মন্তব্য করবেন না। কারণ আমি যে ইনফরমেশন দিই না, আপনারা ভিডিও না দেখে থাম্বনেল দেখে আন্দাজে কমেন্ট করে ফেলেন। কমেন্ট করার পরে বিভিন্ন উল্টাপাল্টা কথা বললে আমাদের খারাপ লাগে। দিন রাত 24 ঘন্টা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নিয়ে কথা বলি, জীবনের রিস্ক নিয়ে কথা বলি, জেলে গেলাম, তারপরে যদি এই সকল কথা শুনতে অনেক খারাপ লাগে। তারপর আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই, সবসময় আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা তো এটাই চাইবো, তাই না? আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।